বৃষ্টি হোক বা যাই হোক বিয়েবাড়ি কিন্তু আসাই চাই। তো সেজেগুজে চলে আসলাম বিয়েবাড়িতে। তো আজকের বিয়ের সাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চলে যাব আমি উপরে। তো এখন যাব কনের কাছে। তো দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এখন, আর তোমাদের দাদাভাই গিফট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। তো দূর থেকে দেখতে পাচ্ছি কনেকে, অথচ কাছে যেতে এখনও পারছি না যেহেতু প্রচুর পরিমাণে ভিড়। আর আমার মেয়ে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাইও চলে গিয়েছে। তো তোমাদের দাদাভাই গিয়ে গিফটটা দিতে গেছে, আর আমি একটু মানে আড়াল থেকে দেখছিলাম, তো সুযোগই পাচ্ছিলাম না। তো তারপরে যাই হোক সুযোগ পেলাম। তো ভালোই সাজিয়েছে মেয়েটাকে, দেখতে বেশ সুন্দর লাগছে। আজ বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল। তো আজ বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। তো সকাল থেকে মানে অন্য দিন বৃষ্টি হয় না, তো আজকে বিয়ের দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ভেবেই পারছিলাম না যে বৃষ্টির মধ্যে আসবো কি আসবো না। তো যাই হোক ফাইনালি অনেকটা রাত হয়ে গেছে আসতে আমাদের, কিন্তু যাই হোক বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর এখানে দেখো বরমশাই এসে গেছে, আর এখানে কিন্তু বিয়ের সব রকম জোগাড়যন্ত্র হয়ে গেছে। তো সাজানো তলাটাও কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে। আর চলে আসলাম নিচে। তো নিচে এসে দেখি কফি মেকার রয়েছে, মানে কফি দিচ্ছে এখানে, আর হলো পকোড়া, আর এই পাশে কিন্তু দিচ্ছে ফুচকা। তো যাই হোক দুই একটা ফুচকা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে দেখি এখন বরযাত্রী সব এসে গেছে। তো দেখো কি সুন্দর ট্রেতে করে সব সুন্দর করে সব সাজিয়ে নিয়ে এসেছে তত্ত্বগুলো না। আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিলো। তো বরযাত্রীগুলো সব এক এক করে একে একে কনের কাছে যাচ্ছিল, আর আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ওইদিকে কফি আর পকোড়া খেতে খেতে কিন্তু আমরা বরযাত্রীগুলো দেখছিলাম। তো এত পরিমাণে ভিড় ছিল, তো আর বরযাত্রীও যাওয়ার মতন সুযোগ কিন্তু পাচ্ছে না। তো দেখো ওরাও কিন্তু মানে ধীরে ধীরে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে বিয়েতে। এত ভিড় কিন্তু আমি ফার্স্ট টাইম এত ভিড় মানে বিয়েবাড়িতে গেলাম। তো যাই হোক আমাদের কিন্তু দেখো সবাই কত সুন্দর সেজে গুজে এসেছে, আর আমি কিন্তু অনেকটা মানে আমি নর্মাল যতটা পেরেছি ততটা সেজেছি। আর আমি তো মেকআপ অবশ্য করি না, তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারো। তো আমি নর্মাল সাজতেই ভালোবাসি। কিন্তু যাই হোক এখানে তো কারেন্ট আছে, আর আমাদের বাড়িতে কিন্তু আজ কারেন্ট ছিল না। যখন এসেছি বিয়েবাড়িতে তখন একদম কারেন্ট ছিল না। আর এখানে দেখো টিকিট ঘর। তো এটা কিন্তু একটা সিনেমা হল, আর এখানে দেখো পোস্টার লাগানো আছে কি সিনেমা চলছে। তো আজ কিন্তু সিনেমা হলে এসেছি আমরা মানে বিয়ে খেতে। তো এটা একটা সিনেমা হল, আমাদের গোপালনগরের সিনেমা হল। তো যখন সিনেমা থাকে না অবশ্যই এখানে লজের ব্যবস্থা রয়েছে। তো এখন দেখো খেতে বসে পড়েছি। তো আমরা এসেছি অনেকটা লেটে, তো মেয়েকে রেখে এসেছি বাড়িতে, ছোট মেয়েকে। তো সেই কারণে সকাল সকাল খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব। তো বসে পড়লাম খেতে। তো এখানে কিন্তু অনেকটা বড় সিট করেছিল খাওয়ার জন্য। তো দেখো এখানে মেনু কার্ড রয়েছে, তো তোমরা সবাই পড়ে নিও কী কী আছে। আর এখন প্রথম কিন্তু দিয়ে দিল খেতে আমাদের এই যে চানা মটর তরকারির সাথে নানপুরি। তো যাই হোক প্রথম খেয়ে নিই, তারপরে দেখো দিয়েছে সাদা ভাত, আর হলো মুড়িঘণ্ট ডাল, আর হলো আলুর চিপস, লেবু, তারপরে দিল কাতলা মাছের কালিয়া। তো তারপরে বাসন্তী পোলাও, চিকেন কষা। তো যাই হোক খেতে থাকি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বাদবাকিটা তুলতে পারিনি। আর শেষ পাতে কিন্তু আইসক্রিম। তো এখন আমি আমার মেয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম, আর একটু পোজ দিচ্ছিলাম ক্যামেরার সামনে। তারপরে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই গাড়িটা একটু স্টার্ট দিয়ে নিচ্ছিল, আর দেখো স্টার্ট হয়ে গেছে। আমরা এখন বাড়ির পথে চলে এসেছি। তো এসে গিয়ে দেখছি যে গেট পড়ে গিয়েছে, তো মানে ট্রেন এখন যাবে। তো সেই কারণে আমরা এখন যেতে পারছি না। তো গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম। দেখো চারিদিকটা কিন্তু অন্ধকার, গুটগুটে অন্ধকার, যেহেতু কারেন্ট ছিল না। আর এখন কারেন্টটাই এসেছে অবশ্য। আর আমরা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো এখন ট্রেন যাচ্ছে, ট্রেনটা কিন্তু ফাঁকা, 2-4 জন প্যাসেঞ্জার হয়তো আছে, আর বাদবাকি ট্রেনটা পুরোটাই ফাঁকা। তো আজকের বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকেও বেল আইকন টাচ করো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তো টাটা, গুড নাইট। তো আবার দেখা হবে।